হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌশালী। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আমরা ভোর ভোর উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতেই ভাবলাম একটু ডাব খাওয়া যাক। ডাব খেয়ে আর বেশি দেরি না করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদের যেতে যেতে বলবো। জায়গাটা সত্যি খুব সুন্দর, এর আগেও আমরা একবার গেছিলাম। তো এখন আছি আমরা সেকেন্ড ব্রিজে, মানে হুগলি সেতুতে। অলমোস্ট আমরা এসেই গেছি। আর গঙ্গাসাগর নিয়ে অনেক গল্প করছিলাম। একবার যাওয়ার খুব ইচ্ছা আছে, তবে শুনেছি প্রচণ্ড ভিড় হয়, কিন্তু যাওয়ার ইচ্ছা রইল। যাই হোক, মোটামুটি আমরা এসে গেছি। রাস্তায় অনেকবার ব্রেক নিয়েছিলাম, এই চা ঠা খাচ্ছিলাম, টিফিন খাওয়ার ছিল, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম সেই কারণে। আমরা এসেও গেছি ডেস্টিনেশনে। এটা হচ্ছে বকখালি। বকখালি ঠিক নয়, বকখালি থেকে একটু আগে, একটু অফবিট। আমার বর ভালো করে বলবে। বলো ভাই। এটা আমরা এখন আছি হেন্ডি আইল্যান্ডে। এই আইল্যান্ডটা নিঝুম, নিস্তব্ধ থাকার মতো। ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে এখন এটা অকুপাই করা আছে। আপনারা এখানে একটু এসে সময় কাটাতে পারেন। এখানে একটা বিচ আছে, হোয়াইট স্যান্ড বিচ। মালদ্বীপস বা আপনারা লাক্ষাদ্বীপের মতো হোয়াইট স্যান্ড পাবেন, আন্দামানের মতো। সেই জন্য এই বিচটা ফেমাস। এখানে আপনারা যা স্টে করে একটু নিজেদের মধ্যে একা টাইম স্পেন্ড করলেন, অথবা ধরুন এখানে থেকে একটু বিকেলের দিকে এখানে কার্গিল বিচ আছে, বকখালি আছে, যেখানে ভালো সানসেট ভিউ পয়েন্ট থাকে। তা বকখালিতেও স্টে করতে পারেন। বকখালিতে স্টে করেও আপনারা হেন্ডি আইল্যান্ডটা ঘুরে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানটা স্টে করলে আমার মনে হয় যারা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারেন তাদের খুব ভালো লাগবে। আর যারা একটু মার্কেট প্লেস পছন্দ করেন তাদের জন্য বকখালিটা ভালো। এবার আপনারা দেখে নিন কোনটা ভালো হবে। তবে এই জায়গাটা খুবই সুন্দর, খারাপ মানে নয়। নির্ঝুম, নিস্তব্ধ, এই চেঁচামেচি ক্লাউড বা এরকম ব্যাপার না। চারিদিকে মাছের ভেড়ি, মাছের ম্যানগ্রোভ ভেড়ি, ফরেস্ট হ্যাঁ। টাইপের। এখানে আর এখানে নানা রকম ম্যানগ্রোভ ফরেস্ট পাবেন। হ্যাঁ। খানিকটা সুন্দরবন অ্যাটমসফিয়ার। আমাদের ওই পাশটায় সুন্দরবন পড়ে যাবে এখান থেকে। তা এই অ্যাটমসফিয়ারটা দিকেও এনজয় করতে চান যারা ম্যানগ্রোভ ফরেস্টে থাকবো, তাহলে হেন্ডি আইল্যান্ড একদম। আর এটা একটু অফবিট প্লেস। এখানে আমরা বকখালির মতো অত ক্লাউড বা ঝুট ঝামেলার ব্যাপার নেই। হ্যাঁ, আমরা একটু অফবিট প্লেসেই ঘুরতে ভালোবাসি। তো এটা বেশ আইডিয়াল। আর এখানে খাবার দাবারও খুব ভালো। এখানে ফিশারি ডিপার্টমেন্টে নিজেদের মাছের ভেড়ির মাছ পাবেন আপনারা। এখানে ভেড়িতে যে মাছ চাষ হচ্ছে, এইখানে যে টাটকা মাছটা পাবেন, সেই দিকে কোয়ালিটিটা, এখানে খাওয়ার কোয়ালিটিটা অনেকটা একটু ভালো পাবেন। ভালো হ্যাঁ, বলছিল। আমরা সবাই এসেছি, সব জিজ্ঞেস করছিলাম। এখন আমরা সি বিচে যাচ্ছি। আর সি বিচটা শুনছি খুব সুন্দর। পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর একটা বিচ। এখানে আমার একটু সুন্দরবনের মতো ফিলিংস আসছে। খুব সুন্দর জায়গাটা, তলায় কি সুন্দর জল। বেশ নিরিবিলি জায়গাটা, একটা শান্তি ফিল হচ্ছিল। আর চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট রাস্তা দেওয়া আছে, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। এক্সেলেন্ট ভিউ, হোয়াট এ ভিউ! খুব সুন্দর ভিউ। আমরা চলে আসছি হেনরি আইল্যান্ডে। পুরো গরুগুলো কি করে এলো বুঝি? অসাধারণ। এটা হচ্ছে মিনি আন্দামান নাকি? কি বলা যেতে পারে? এটা হচ্ছে মিনি আন্দামান। খুব সুন্দর। হ্যাঁ, এটা বলা যেতেই পারে মিনি আন্দামান। জায়গাটা ফাঁকা নির্ঝুম। তবে এখানে কিন্তু সমুদ্রে চান করতে দেয় না, কারণ এখানে চোরাবালি আছে। তাই সমুদ্রের সামনে বসো, দাঁড়াও, এনজয় করো। এখানে বসার অনেক জায়গা আছে। এই সব জায়গায় বসো, কিন্তু সমুদ্রে নামা যাবে না, কারণ এখানে চোরাবালি আছে। এখানে অ্যাকচুয়ালি একটু ফাঁকা টাইম স্পেন্ড করলে, নিজের মতো সময় কাটালে, ফ্যামিলির সাথে মজা করলে, একটু ঘুরে দেখলে, প্রচুর শামুক ঝিনুক আছে, মাছের ভেড়ি ঠেড়ি আছে, এগুলো দেখলে
দেখেন পার্সোনাল যদি গাড়ি থাকে তাহলে তো খুবই ভালো হয়, এখান থেকে বকখালি চলে যেতে পারবে। আর অনেকগুলো সাইট সিন আছে, মৌসুমী আইল্যান্ড এখান থেকে খুব বেশি দূরে না, সেগুলো তোমরা করতে পারো। কিন্তু যদি শুধু যদি তোমাদের পার্সোনাল কার না থাকে তাহলে এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো ভাড়া করে তোমরা যেখানে খুশি যেতে পারো। এখানে অনেক সাইট সিন আছে, সাইট সিন কী কী আছে আমি তোমাদের বলছি। তো আমরা ভাবলাম এখানে আর থাকবো না, আর আমরা সুন্দরী কমপ্লেক্সে থাকবো ভেবেছিলাম। ওখানে আগে থেকে কিন্তু বুকিং করে আসতে হয়, না হলে কিন্তু রুম পাওয়া যায় না। আর এটা সুন্দরী কমপ্লেক্সের আন্ডারেই পড়ছে পুরোটা। আমাদের বুকিং সেরকম করা ছিল না, আমরা যদিও পেয়ে গেছি রুম, কিন্তু আমরা ভাবছি এখানে থাকবো না, কারণ আমরা একটু ঘুরবো। আমরা ওরকমভাবে ঠিক পোষাবে না, এখানে সন্ধ্যের পর একটু নির্ঝুম হয়ে যায়, খাওয়া দাওয়া এইসব করেই কাটাতে হবে। তো আমরা এখান দিয়ে যাব অন্য একটা কোথাও, সেটা এখনও প্ল্যান করিনি, প্ল্যান করলে বলবো। কিন্তু সারাদিন এখানে থাকার জন্য বেস্ট জায়গা, আর অসাধারণ অসাধারণ। কিছুটা বাগদা বীজেরও ফিলিংস আসছে, উড়িষ্যার বাগদা বীজে যখন গিয়েছিলাম কিছুটা এরকমও ফিলিংস আসছে, বেশ ভালো। এখানে উট নেই, এখানে গরু আছে শুধু, এটাই যা ডিফারেন্ট। কিন্তু গরুগুলো এলো কী করে সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, আমি একটুখানি ফটো ভিডিও তুলি। তবে এখানে প্রি ওয়েডিংয়ের জন্য বেশ ভালো জায়গা, কিন্তু এখানে আমরা এসে দেখছিলাম এক দুখানা প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। ঘোরা হয়ে গেল আমাদের হেনরি। এবার আমরা কোথায় যাব? আমরা নিজেরাও জানি না কোথায় যাব। কোথাও একটা লাস্ট হেনরি আইল্যান্ডের ভিডিও লাস্ট একটা শেয়ার করি কিছু ইনফরমেশানের। এইটা হচ্ছে মেন টার্নিং পয়েন্ট, যেটা আইল্যান্ডে ঢুকে একদম শেষ মাথায়। এখান অবধি গাড়ি বা টোটো আসবে, এরপরে এই পাশটা সুন্দর ভিউ পাবে। এই সরু জায়গাটা দিয়ে আমরা সোজা 2 মিনিট হাঁটলে সি বিচ পৌঁছে যাচ্ছি। প্রথমেই বললাম হেনরি আইল্যান্ডে থাকতে গেলে অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, একটা ফরেস্ট, সি বিচ সব কিছুর মধ্যে। তার কারণ হচ্ছে রাত্রিবেলা বা এমনি জায়গাটা টোটাল ফাঁকা। ওই পাশটা দেখছো ওই আকাশি কালারের বিল্ডিংগুলো, ওইগুলো নতুন বিল্ডিং হয়েছে। 2500 টাকা করে রুম। অনলাইন ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফিশারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। এখানে এসে ম্যানুয়াল বুকিং হয় না, রুম খালি থাকলে এখানে রুম পেয়ে যাবে, কিন্তু বুকিংটা তোমাকে এখানে তো অনলাইনই করতে হবে। 2500 টাকা করে এসি রুম পাবে। সারাদিন বসে থাকা সি বিচে, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। মেনলি এখানে হচ্ছে নিজেদের মতো শান্তভাবে থাকা, সেই হিসাবে এইখানে ফাঁকায় এই রুম। আর যদি তোমরা মনে করো না এখান থেকে বকখালিতে ঘুরতে যেতে পারো, বা বকখালি থেকে এখানে আসে ঘুরতে পারো, তাহলে গেটে 10 টাকা করে এন্ট্রি টিকিট। আর 4 হুইলার থাকলে তোমাদের 50 টাকা, তার জন্য এক্সট্রা এন্ট্রি ফি। এখানে গাড়ি পার্কিং করে তোমরা বিচটা হেঁটে দেখতে পারো। যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে চাও, কোনো ফটো শ্যুট করতে চাও, এখানে ড্রোন অ্যালাউ আছে। ড্রোনে অসাধারণ ভিউ উঠবে। এইখানে গিয়ে একটা কাঠের ব্রিজ আছে, একটা উডেন ব্রিজ, ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে, যেটা সি বিচে যাচ্ছে। এক্সিলেন্ট ড্রোনে ভিউ আসবে। তো তোমরা প্রি ওয়েডিং করতে গেলে চাইলে আমি বলবো দীঘা মন্দারমণি করো, অনেকে প্রি ওয়েডিং করো, হেনরি আইল্যান্ডে এসো, বকখালিতে অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়ে যাবে। এখানে প্রি ওয়েডিং খানিকটা ক্যাপচার করে নিলে ও পাশে অনেকগুলো বিচ আছে, তোমাকে আগে পরের ভিডিওতে আবার দেখাচ্ছি। সেই বিচগুলোতে ভালো সানসেট ভিউ পয়েন্ট পাবে, সেখানে সানসেটটাও তুলতে পারবে। এসো দেখা যাক।